আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে একটা হসপিটালের লোগো, যেটা হচ্ছে তারা খুব কমনভাবে ইউজ করে এবং এই ধরনের ডিজাইনগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি। তো এরকম সিম্পল একটা ডিজাইন আমরা কিভাবে তৈরি করব সেটা আমি দেখাবো ফুল প্রসেসে। তো তার জন্য আমি এই ডিজাইনটাকে সাইডে সরায় রাখতেছি, তাহলে আমার কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তো প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই জায়গাটা আঁকায় নিব। ওকে, তো তার জন্য আমি পেন টুলের ইউজ করতেছি, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে পেন টুল ইউজ করলে আমার কাজটা ইজিলি হয়ে যাবে, তো আমি এই জন্য পেন টুলের ইউজ করব। পেন টুল চালাও কিন্তু এক ধরনের দক্ষতা, তো পেন টুলটাকে ভালোভাবে শিখতে হবে। আপনি যে ডিজাইনে শেখেন না কেন আপনাকে সঠিকভাবে পেন টুলের ইউজটা জানতে হবে। ঠিক আছে, পেন টুল হচ্ছে গ্রাফিক ডিজাইনের মূল মন্ত্র, তো পেন টুলটাই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তবে অনেক কাজেই কিন্তু পেন টুলের ইউজ করতে হয় না, তবে পেন টুলটা খুব ভালোভাবে আয়ত্ত করলে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কাজে ইজিলিভাবে করা যায়। তো আমি এখান থেকে একটা আঁকায় নিয়ে কিন্তু ট্রান্সফর্মে গিয়ে এটা রিলেফট করে নিলাম। ঠিক আছে, তো রিলেফট করার পর এখানে দেখলাম আমি একটু বাঁকা দেখা যাচ্ছে, তো আমি এটা নর্মালি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি সোজা করে দিই তারপরেও কিন্তু করা যাবে। ঠিক আছে, যদিও বা আমি এটা কিন্তু প্রফেশনাল কোনো কাজে ইউজ করব না, যার কারণে কিন্তু আমি যেভাবে ইচ্ছা করতে পারবো। ঠিক আছে, তো এইরকম একটা ডিজাইন মোটামুটি চলে আসলো। এবার কিন্তু দেখা যাচ্ছে যে আমার এখানে অ্যাঙ্গেলগুলো একটু বাঁকা দেখা যাচ্ছে, তো আমি এরকম করে সোজা করে নিলাম। এরপর আসল জিনিস সেটা হচ্ছে এই যে এখানে প্যাঁচানো জিনিসটা, এটা কিভাবে তৈরি করব, ঠিক না? তো তার জন্য আমি এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম এবং এটাকে বাড়াই দিব। দেওয়ার পর এখান থেকে ইউনিফর্মে গিয়ে ইউনিফর্মটা ইউজ করলাম। করার পর এখানে ইফেক্টে যাব, যাওয়ার পর এখানে ডিস্টর্শন ট্রান্সফর্মে যাওয়ার পর জিগজ্যাগে যাব, যাওয়ার পর এখান থেকে স্মুথ করে দিব। অ্যান্ড আমি কতটা ভাঁজ চাচ্ছি, আমি 4টা চাচ্ছি, তো এখানে 4টা কিন্তু দেওয়া আছে। তো যদি আমি আর একটু ভাঁজ করতে চাই সেক্ষেত্রে আমি এইরকম রাখে ওকে ক্লিক করলাম। ওকে, এখানে চাইলে স্টকটা আর একটু বাড়া যেতে পারে, অ্যান্ড এখান থেকে আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিব। তো এই জিনিসটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমরা যদি কোনো ইফেক্ট ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপ্যান্ড করতে হবে, তাহলে কিন্তু সহজ হবে। এবার আমি মাথাটা একটু রাউন্ড করব যেমনটা এখানে আছে। তো রাউন্ডেড করার জন্য যেহেতু আমি এক্সপ্যান্ড করছি সেহেতু কিন্তু এখানে সবগুলা অ্যাঙ্কর কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো আমি এটা একটু এখানে সরাই নিয়ে আর এইটা একটু এখানে সরাই নিয়ে যদি আমি শিপ চেপে ধরে দুইটাতে রাউন্ডেড করে দিই তাহলে অত বেশি রাউন্ড হচ্ছে না, তো আমি এক এক করেই করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটা এরকম থাকলো। দেন আমি কি করব, এটাকে ধরে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে রিলেফট করে নিয়ে কপিতে প্রেস করব। ঠিক আছে না? তো এইভাবে কপিতে প্রেস করলাম। এবার যদি আমি চাই এটা একটু এই রকম করে নিতে, তাহলে কিন্তু আপনি সিলেক্ট করে নিয়ে এই অ্যাঙ্করটাতে এসে অ্যারোটা আসবে যখন, তখন বুঝবেন যে আপনার এখন কাজের জন্য এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। ওকে, তো আমি চাই এই মাথাটা একটু উঁচুতে তুলে দিতে, অর্থাৎ এই রকম করতে, তাহলে কিন্তু করতে পারবো। তারপর আমি কি করব, লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে একটা লাইন নিয়ে নিব। তারপর কি করব, লাইন সেগমেন্টের কিন্তু অ্যাঙ্করটা খুবই চিকন, তো এটাকে একটু বাড়াই নিব। বাড়াই নেওয়ার পর এটাকে মাঝ বরাবর রাখতে হবে। মাঝ বরাবর রাখার জন্য কি করব, এটাকে মাঝ বরাবর রেখে দিলাম। ওকে, তারপর এটাকে একটু উপরে তোলার প্রয়োজন হলে অবশ্যই অ্যারো প্রেস করব, কারণ অ্যারো প্রেস করলে আমাদের কাজটা সুন্দরভাবে সেট হয়ে যায়, তাহলে আমাদের আর হ্যারাসমেন্ট হইতে হয় না। তো এটার মাথায় কিন্তু একটা গোল অ্যাঙ্কর আছে, তো আমি এই অ্যাঙ্করটা গোল ইলিপসটা এখানে দিয়ে দিব। ওকে, চাইলে এটাকে আপনি ইউনিট করে নিতে পারেন, তো আমার মনে হচ্ছে না, অথবা এখান থেকে শেপ বিল্ডারে যাওয়ার পর এখান থেকে শেপ করেও দিতে পারেন, নো প্রবলেম। তো এই পর্যায়ে এইরকমই থাক, সমস্যা নাই। তো আমি কি করব, এখানে এই অ্যাঙ্করটাকে ধরে এখানে এটাকে লক করে দিলাম। ওকে, লক করে দেওয়ার পর এগুলোকে সিলেক্ট করে যদি আমি শেপ বিল্ডার টুল নিই সেক্ষেত্রে কি হবে বিষয়টা দেখি একটু। আমি এই শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আলাদা করে নিলাম যেমনটা এখানে আছে। তো তারপর আমি কি করব, এই অংশটাকে শেপ বিল্ডার দিয়ে সিলেক্ট করে নিই। আবার শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পর এই অংশটাকে আমি
খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। তো যে অংশটা আলাদা করতে চাইছি শেপ করে নিয়ে শেপ বিল্ডারে প্রেস করলে কিন্তু এটা সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। তো আমরা চাইলে এটাকে এই অ্যাঙ্কর ধরেও কিন্তু আলাদা করে নিতে পারি। যেমন ধরেন আমি এই অঙ্কটা প্রেস করে জাস্ট হালকাভাবে আলাদা করে নিচ্ছি। তাতে কি হচ্ছে, আমার জিনিসটা কিন্তু ভাঁজ হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে করব না, যদিও বা এটা সঠিক প্রসেস না। তো আমরা কি করব, এটাকে ধরে জাস্ট হালকা করে সরাই দিব এদিকে। ওকে, তো এগুলাকে কিন্তু আলাদা আলাদাভাবে ডিভাইডেড করে নিতে পারেন, যেভাবে দেখালাম শেপ বিল্ডার দিয়ে। তো আমি ফুল প্রসেসটা দেখাচ্ছি না, যদিও আমাদের ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের শেপ বিল্ডার দিয়ে কিন্তু ডিভাইডেডটা করে নেবেন, ঠিক আছে? তো আমি ডিভাইডেডটা না দেখাই, তো এটাকে ধরে আমি এই পর্যায়ে নিয়ে আসি, ঠিক আছে? এই বরাবর, ওকে, এই বরাবর। তো তারপর কি করব, এই বরাবর যখন আসলো তখন আমাদের কি করতে হবে, এখান থেকে যে লাইন সেগমেন্টটা নিছিলাম এটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করে অথবা ডিরেক্ট সিলেকশন দিয়ে কিন্তু আমরা নর্মালি বড় করতে পারি। ওকে, তো এরকম করে রাখবো। রাখার পর এখান থেকে টেক্সটটা নিয়ে এসে আমি এখানে দিলাম। ওকে, তো দেখেন খুবই ইজিলিভাবে কিন্তু এই অংশগুলো ডিভাইডেড করতে শিখলাম, এবং শেপ বিল্ডার টুলের প্রপারলি যে ইউজটা কতটা ইজি করা যায় সেটা কিন্তু আমরা খুব সহজে এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।